সেদিন ছিল ধনতেরাস, আর সকালবেলা ঠিক করে ঘুম থেকে উঠতেই পারিনি। মা আমাকে জিজ্ঞাসা করছে, আজকে আন্টি দিদার বাড়িতে যাবি? আন্টি দিদা মানে আমি মায়ের মেজমাসিকে ছোটোবেলা থেকে ওইভাবেই ডাকি। তো আমি তো এক কথায় রাজি হয়ে গেছি যে হ্যাঁ যাবো। তো তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিয়ে, তাড়াতাড়ি একদমই বলবো না, 12:30 একটা আমার আর মায়ের বেজেই গেছিলো সব কিছু করতে করতে। পুজো করে রেডি হয়ে নিয়ে একেবারে চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। আর আমাকে লাল কুর্তিটা পরে কেমন লাগছে জানাবে, ঠিক আছে? আজকে যাব শ্যামবাজারে, মানে বুঝতেই পারছো নর্থে। আমার মায়ের মেজমাসির বাড়ি কিন্তু নর্থে। আর আমাদের বাড়ি আর আমার মায়ের মেজমাসির বাড়িটাই যা কাছাকাছির মধ্যে, মানে কলকাতার মধ্যে। আর বাকিরা সবাই টাকির সাইডে থাকে। তো ইচ্ছা করলে যাওয়াই যায়। আর এমনি অনেক দিন পরেই কিন্তু যাচ্ছে আজকে। তো দেখো রেডি হয়ে তো মেট্রো স্টেশনে এসে গেছে, মেট্রো এসে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। Station Shyambajar. Platform Downhill. Agla station Shyambajar. Platform Dahine taraf. The next station Shyambajar. The platform is on the right side. আর যেখানে যাবো সেখানে আমার মায়ের সাথে একটা মিষ্টি ঝগড়া হবে না, এটা কখনোই হতে পারে না। মেট্রো থেকে নেমে একটা মিষ্টি ঝগড়া হয়ে গেছে, কারণ মা অন্যদিকে নেমে পড়েছিল ভুল করে, তার দোষটা চাপিয়ে দিচ্ছিল আমার ওপর। তো যাই হোক, মেনে নিয়েছিলাম। আর এই যেই রাস্তার ওপরে বাড়িটা দেখতে পাচ্ছ, এটাকে বলে গিরিশ ঘোষের বাড়ি। যে মূর্তিটা অলরেডি করা আছে, বুঝতে পারবে যারা তো জানোই। আর এমনি নর্থ সাইডে অনেক কিছুই আছে দেখার মতন। সামনে ভগিনী নিবেদিতার বাড়ি, সেটা আমি কোনোদিন দেখিনি। তো যাই হোক, আমরা তারপরে পৌঁছে গেছিলাম 2:30টার অনেকটাই আগে পৌঁছে গেছিলাম। বাট দিদা আর মামা কিন্তু ভীষণভাবে রেগে গেছিলো, কারণ আমরা এত দিন পরে গেছি আর আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। তো আর সেদিন ছিল শনিবার, তো ফুল ভেজ হয়েছিল। এখানে দিদা পোলাও বানিয়েছিল, পাঁচমিশালি একটা দারুণ তরকারি করেছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল। পনিরটা থেকে বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে। তেঁতুলে টক করেছিল। তো গিয়ে তো মা একটা ভালো জিনিস পেয়ে গেছিলো, মানে ভাইফোঁটা যেহেতু 2-3 দিন আগে গেছিলো, ওই জন্য মা কিন্তু ভাইফোঁটার অ্যাডভান্স গিফটটা পেয়ে গেছে। আমি যদি টাকিতে যেতাম তাহলে আমিও আমার গিফটটা পেয়ে যেতাম। ওখানে আমার মাসির ছেলে ছিল, বাট যাওয়া হয়নি কিছু কারণে। তো দেখো, খেয়ে দিয়ে অনেক গল্প গুজব করা হচ্ছিল। মামা কাজে চলে গেছিলো আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই। আর দিদা যেহেতু একটু লজ্জা পাচ্ছিল আসতে, ওই জন্য ভিডিওতে আসেনি। তারপরে একটুখানি শুয়ে নিয়ে দিদা চা করে দিয়েছিলো, ওটাই আমরা খাচ্ছিলাম। আর ভীষণভাবে আড্ডা গল্প এগুলো হচ্ছিল, নিজেদের মধ্যে কিছু কিছু কথা বলছিল। আর আমার মা সন্ধ্যেবেলা প্রার্থনা করবে না, এটা হতেই পারে না, ওখানে একটু প্রার্থনা করে নিয়েছিল। তো যেহেতু ধনতেরাসের দিন গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দিদা আমাকে কানের দুল গিফট করেছিল, তাছাড়া অনেক আরও কিছু কিছু জিনিস দিয়েছিল। তো ওগুলো নিয়ে সোজা বাড়ি চলে এসেছিলাম। আমার ধনতেরাসের দিনটা না এইভাবেই কেটেছে, যেটা কোনো বছরই হয় না। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানা।